আচ্ছা, তো আজকে আমাদের হচ্ছে লেসন 2। লেসনটার নাম হচ্ছে যে মেইথিয়ান লিউথিয়ান সিচুয়াং। হ্যাঁ, তো মেইথিয়ান মানে হচ্ছে এভরিডে, হ্যাঁ, প্রতিদিন। তো মেই মানে হচ্ছে এভরি, আর থিয়ান মানে হচ্ছে ডে বোঝায়। তো মেইথিয়ান আমরা একসাথে বলতে পারি যে এভরিডে। এবং লিউ মানে হচ্ছে কি 6, হ্যাঁ, এবং তিয়ান মানে হচ্ছে ওকল কত ঘন্টা, হ্যাঁ। তো তিয়ান মানে কি 6 ওকল অর্থাৎ 6টা, হ্যাঁ। সিচুয়াং মানে হচ্ছে গেট আপ, ঘুম থেকে ওঠা। তাহলে মেইথিয়ান আমি প্রতিদিন, লিউথিয়ান 6টার সময়, সিচুয়াং মানে কি গেট আপ, যে আমি প্রতিদিন 6টার সময় ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 6 এভরি ডে। আচ্ছা, এরপর ম্যাচ দ্য পিকচার উইথ দ্য ওয়ার্ড, হ্যাঁ। সিচুয়াং আমরা একটু আগে পড়লাম, সিচুয়াং মানে কি যে গেট আপ, ঘুম থেকে ওঠা। হুম, তো এটাকে আমরা যদি ভাঙাই, তো সি মানে হচ্ছে গেট, হ্যাঁ, বা গেট আপ, ওঠা, আর ছোয়াং মানে হচ্ছে বেড, হ্যাঁ। তো আমরা বেড থেকে উঠি বা ঘুম থেকে উঠি, সেক্ষেত্রে বলতে পারি সি ছোয়াং, হ্যাঁ। এবং ফাওপু মানে হচ্ছে যে রানিং বা জগিং, দৌড়ানো আর কি, হ্যাঁ। এবং সি মানে ইট, আর ইয়াও মানে হচ্ছে কি মেডিসিন, যে ওষুধ খাওয়া। যেমন সে ওষুধ খাচ্ছে, আমরা বলতে পারি সিয়া, সে ওষুধ খাচ্ছে। এরপর হচ্ছে যে সাংপিং মানে হচ্ছে যে অসুস্থ হওয়া, হ্যাঁ। হ্যাঁ, অসুস্থ হয়ে যাওয়া, যেমন সে অসুস্থ হয়ে গেছে, সাংপিং, সে অসুস্থ হয়ে গেছে। এবং শিউশি মানে হচ্ছে রেস্ট, হ্যাঁ, বিশ্রাম করা, যেমন সে বিশ্রাম করতেছে। এবং সুইয়ান মানে হচ্ছে যে এক্সিস্ট হসপিটাল অথবা লিভ হসপিটাল, মানে হসপিটাল ত্যাগ করা, হসপিটাল থেকে বিদায় নেওয়া আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপর এখানে বলছে খানশিয়াম ইয়ান্দা থুফিয়ান, যে নিচের এই পিকচার গুলো দেখো। শো মাতিং শানমাসি হও, হ্যাঁ, জো শানমাসি জিং, যে বলো মাতিং কোন সময় কি কাজ করতেছে। তাহলে প্রথম যে পিকচারটা, যে মাতিং জাওসাং মানে কি, যে আর্লি মর্নিং, সকালবেলা সে কি করতেছে, ব্রেকফাস্ট খাচ্ছে, তাই না? ব্রেকফাস্ট চাইনিজ কি? তাহলে কি হবে এখানে, যে মাতিং জাওসাং সি জাওফান মানে কি ব্রেকফাস্ট, যে মাতিং সকালবেলা থেকে ব্রেকফাস্ট খাইতেছে। এবং শিয়াও মানে কি আফটারনুন, বিকেলবেলা সে করতেছে, যে এক্সারসাইজ করতেছে, ফিজিক্যাল এক্সারসাইজ, তাই না? তাহলে কি হবে, পড়েছিলাম যে তুয়ানলিয়ান মানে কি ফিজিক্যাল এক্সারসাইজ, যে সে এক্সারসাইজ করতেছে, হ্যাঁ। এবং ওয়ানশাং মানে কি রাতের বেলা সে কি করতেছে, মুভি দেখতেছে, হ্যাঁ, বা টেলিভিশন দেখতেছে। তখন কি হবে, যে খানতিয়ানশি বা খানতিয়ানিং, যে ওয়াচিং মুভি, ওয়াচিং টেলিভিশন, হ্যাঁ। এবং সিংশিলিও মানে কি স্যাটারডে, এবং সিংশিলিও স্যাটারডে হয়, এবং সিংশিতিয়ান মানে কি সানডে, হ্যাঁ, রবিবার। যে শনিবার এবং রবিবার, যেহেতু শনিবার রবিবার জানাতে হচ্ছে সাপ্তাহিক ছুটি, হ্যাঁ। তো সেক্ষেত্রে সে কোথায় গেছে, ভ্রমণে গেছে। তাহলে কি হবে, লুইও মানে কি ট্রাভেল, বা ভ্রমণ, যে এই 2 দিন সে ভ্রমণে যায়। আচ্ছা, তো আমরা টেক্সট ওয়ানে যাই, এখানে নিউ ওয়ার্ডস গুলো দেখি। প্রথমে যে শাংপিং, আমরা একটু আগে বললাম শাংপিং মানে কি, যে টু ফল ইল, হ্যাঁ, অথবা টু বি সিক, মানে অসুস্থ হয়ে যাওয়া। এবং মেই মানে হচ্ছে এভরি ইচ, হ্যাঁ, প্রত্যেকেই বোঝায় আর কি। এবং জাওসাং মানে কি মর্নিং, হ্যাঁ, সকালবেলা আর কি। এবং পাওপু মানে কি, যে টু রান, টু জগ, দৌড়ানো, হ্যাঁ। চিচুয়াং মানে কি, যে টু গেট আপ অথবা টু গেট আউট অফ বেড, যে বেড থেকে ওঠা বা ঘুম থেকে ওঠা। আচ্ছা, তাহলে আমরা টেক্সটে যাই। এখানে বলছে যে নি হ্যান শাও শাংপি। তাহলে নি হ্যান মানে ভেরি, শাও মানে কি, শাও মানে হচ্ছে ফিউ বা লেস, মানে কম, আমরা বলি না যে তুমি খুব কম। তাহলে হ্যান মানে ভেরি, শাও মানে কি ফিউ বা লিটল, বা বাংলা আমরা বলতে পারি কম, যে তুমি খুব কম। শাংপিং মানে কি অসুস্থ হওয়া, যে তুমি খুব কম অসুস্থ হও। নি হ্যান শাও শাংপিং, যে তুমি খুবই কম অসুস্থ হও, হ্যাঁ। এবং বলছে যে শিপুশি শিহা নিয়ন্ত্রণ, শিপুশি দিয়ে হচ্ছে কোশ্চেন করা হয় ইয়েস অর নো। যে শিপুশি শিহা নিয়ন্ত্রণ, শিহন মানে কি লাইক, পছন্দ করা, ইয়ন্তং মানে কি এক্সারসাইজ করা, হ্যাঁ, যে তুমি কি এক্সারসাইজ করা পছন্দ করো কিনা। শিপুশি মানে কি ইয়েস অর নো, মানে পছন্দ করো নাকি করো না। হাবোধক না বোধক কোশ্চেন নাকি, যে শিপুশি শিহা নিয়ন্ত্রণ, যে তুমি হচ্ছে এক্সারসাইজ করা পছন্দ করো কি করো না। তো সে বলছে শিয়া মানে সে, হ্যাঁ, সে এক্সারসাইজ করা পছন্দ করে। এবং বলছে মেইথিয়ান মানে কি এভরিডে। যাওয়ার সময়, আমি প্রতিদিন সকালে, তো মানে কি সব সময়, হ্যাঁ। তো সুসি মানে বাইরে যাওয়া, ফাওপু মানে কি, যে রানিং বা জগিং, যে আমি প্রতিদিন সকালবেলা হচ্ছে কি বাইরে জগিং এ যাই, হ্যাঁ।
আচ্ছা, তো সেক্ষেত্রে সে জিজ্ঞেস করছে যে নি মেইতিয়ান তুমি প্রতিদিন চিতিয়ান মানে কি কটার সময়, হ্যাঁ? চুয়াং মানে কি গেট আপ, ঘুম থেকে ওঠা, যে তুমি প্রতিদিন কটার সময় ঘুম থেকে ওঠো, যেহেতু সে সকালবেলা করে এক্সারসাইজ করতে যায়, হ্যাঁ? তো বলছে ওয়া মেইতিয়ান আমি প্রতিদিন লিউতিয়ান মানে কি 6 o'clock, যে ওয়া মেইতিয়ান লিউতিয়ান চুয়াং যে আমি প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠি, বা আমি 8টার সময় উঠতে পারি, তখন কি হবে যে ওয়া মেইতিয়ান তিয়ান চুয়াং যে আমি প্রতিদিন 8টায় ঘুম থেকে উঠি, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা আরেকবার রিভিশন করি। বলছে যে নি হ্যান শাও শাংপিং মানে কি যে তুমি খুব কম অসুস্থ হও, হ্যাঁ? নি হ্যান শাও শাংপিং শিপুশি শিহান ইয়ন্তং, শিপুশি ইয়েস অর নো, শিহান মানে কি পছন্দ করা, ইয়ন্তং মানে এক্সারসাইজ, তুমি কি এক্সারসাইজ করা পছন্দ করো কি করো না? তো সে বলছে শিয়া ইয়েস, যে হ্যাঁ আমি পছন্দ করি, এবং বলছে ওয়া মেই থিয়ান যাও আমি প্রতিদিন সকালে তো ইয়াও সুই ফাহু আমি প্রতিদিন সকালে, হ্যাঁ, জগিং এ যাই বা দৌড়াতে যাই। তো বলছে নি মেইথিয়ান তিয়ান চুয়াং যে তুমি প্রতিদিন কয়টায় ঘুম থেকে ওঠো? তো বলছে ওয়া মেইথিয়ান তিয়ান চুয়াং আমি প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠি, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা একটা রেকর্ডিং শুনি।第二课，我每天6点起床。Lesson 2. I get up at 6 every day. 课文一，在运动场。 Text 1. On the playground. 你很少生病，是不是喜欢运动？是啊，我每天早上都要出去跑步。你每天几点起床？我每天6点起床。 New words. 生病，美，早上，跑步，起床。আচ্ছা, পড়ো একবার। 你很少生病，是不是喜欢运动？是啊，我每天早上都要去跑步。你每天几点起床？我每天6点起床。 আচ্ছা, এরপর আমরা হচ্ছে নিউজ গুলো দেখি এখানে, যে ইয়াও মানে হচ্ছে যে মেডিসিন বা ড্রাগ অর্থাৎ ওষুধ আর কি। শান্তি, থার্ড ওয়ান, শান্তি মানে হচ্ছে বডি, হ্যাঁ? এবং সু ইউএন, ইউএন থেকে আছে যে ইউএন আসছে আর কি, যে আমরা পড়ছি ইউএন মানে হসপিটাল। তো ইউএন থেকে শুধু ইউএন মানেও হসপিটাল বোঝায়। আর এই সু এই ওয়ার্ডটা মিনিং হচ্ছে যে এক্সিস্ট বা গো আউট বা লিভ, ত্যাগ করা আর কি। তাহলে সু ইউএন একসাথে ইউজ করা হয়েছে, যে সু ইউএন মানে হচ্ছে টু লিভ হসপিটাল, মানে আমরা যখন হসপিটালে অ্যাডমিট হই তখন বলা হয় ঝু ইউএন মানে হসপিটালে অ্যাডমিট হওয়া, ভর্তি হওয়া। আর যখন হসপিটাল থেকে আমরা ত্যাগ করি যে আমি সুস্থ হয়ে গেছি, তখন হচ্ছে যে সু ইউএন মানে কি টু লিভ হসপিটাল, অথবা ডিসচার্জ ফ্রম হসপিটাল, হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয় আর কি। তো এখানে সু শুধু ইউয়ান মানে কি হসপিটাল ভাইয়া? শুধু ইউয়ান? শুধু ইউএন মানে হসপিটাল, ইউএন থেকে ইউএন আসছে আর কি। আচ্ছা, এবং সু এর ওয়ার্ডটা আলাদা করে মিনিং দিছে, যে সু মানে কি যে কাম আউট অথবা গো আউট মানে বাইরে যাওয়া আর কি, ঠিক আছে? যেমন আমরা হসপিটাল থেকে বাইরে যাই, সেম। তো সেক্ষেত্রে এই সু ওয়ার্ডটা এখানে ইউজ করছে আর কি, হ্যাঁ? আচ্ছা, তো যাই ইউএন যেমন এখানে আছে, ইউএন মানে হসপিটাল, তাহলে ইউএন এর শুধু এই ইউএনটা ইউজ করছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাই ইউএন মানে কি অ্যাট দ্য হসপিটাল, হসপিটালে আর কি। তো নার্স তাকে জিজ্ঞেস করতেছে, হ্যাঁ, যে সি ইয়াও লা মা, সি মানে ইট খাওয়া, ইয়াও মানে কি মেডিসিন, যে সি ইয়াও লা মা, মা দিয়ে হচ্ছে কি ইয়েস অর নো কোশ্চেন করা হয়, হ্যাঁ, যে এই কাজটা হয়েছে নাকি হয়নি। যেমন আমি যদি বলি নিশি শুয়েশাং মা, যে তুমি কি স্টুডেন্ট, এখন যদি সে স্টুডেন্ট তাহলে বলবো ইয়েস, আর না হলে কি নো। এখানেও মা দিয়ে কোশ্চেন করেছে, তুমি ওষুধ খাইছো, যদি খাই থাকে তাহলে ইয়েস, আর না খেলে নো। তাহলে সি ইয়াওলামা যে তুমি ওষুধ খাইছো কিনা, হ্যাঁ? তো এবং পরে আরো একটা কোশ্চেন করছে, যে শিয়ান যায় শান্তি জানমাইয়াং, জানমাইয়াং হচ্ছে কোশ্চেন করা হয়, হ্যাঁ, যে হাউ অ্যাবাউট, হাউ ডু ইউ থিঙ্ক। তাহলে হাউ অ্যাবাউট মানে এখন কি অবস্থা, হাউ ডু ইউ থিঙ্ক তোমার কি মনে হয় আর কি। তাহলে শিয়ান যায় শান্তি, শান্তি মানে হচ্ছে বডি, শিয়ান যায় মানে নাও, শান্তি মানে বডি, যে এখন তোমার শরীরের, হ্যাঁ, জানমাইয়াং মানে কেমন, কি অবস্থা বা তোমার কি ফিল হচ্ছে, হ্যাঁ?
তো সেক্ষেত্রে প্রথম অ্যান্সার সে করছে যে সিলা, মানে সে ওষুধ খাইছে। হ্যাঁ, সি মানে ইট, খাওয়া, এবং লা হচ্ছে কি হ্যাজ বিন কমপ্লিট, মানে লা ইউজ করলে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে বোঝায় আর কি। তাহলে সিলা মানে কি খেয়েছি। হ্যাঁ, এবং বলছে যে শিয়ান যায় হাও তোয়ালা, যদি আমি বলতো যে শিয়ান যায় হাও, শিয়ান যায় মানে এখন, হাও মানে ভালো, যে এখন ভালো। তো ভালোর থেকে আরো ভালো, তো মানে কি বেশি বোঝায় আর কি, মেনি বা মাছ। তাহলে বলছে যে শিয়ান যায় হাও তোয়ালা, যে এখন ভালোর থেকে ভালো মানে কি বেটার। তাহলে কি বলছে, আই ফিল মাচ বেটার নাও, যে আমি এখন অনেক ভালো আছি। হ্যাঁ, আগের থেকে অনেক ভালো। তারপর বলছে শ্যানমাসিহো, শ্যানমাসিহো হচ্ছে একটা WH কোশ্চেন। শ্যানমাসিহো মানে কি হোয়েন, কখন। শ্যানমাসিহো নাং, নাং মানে কি ক্যান, পারবা। সুইয়ান, সুইয়ান মানে হচ্ছে লিভ হসপিটাল বা ডিসচার্জ ফ্রম হসপিটাল, যে তুমি কখন হসপিটাল থেকে লিভ করতে পারবা বা হসপিটাল থেকে ডিসচার্জ নিতে পারবা। তো বলছে ঈশাংশ, ডক্টর বলছে শিয়াগা শিংশি, শিয়াগা মানে কি নেক্সট, শিংশি মানে কি উইক, যে ডক্টর আমাকে বলছে নেক্সট উইকে আমি কি হসপিটাল লিভ করতে পারবো বা হসপিটাল ত্যাগ করতে পারবো। আচ্ছা, তাহলে আমি আরেকবার রিভিশন করি। বলছে যে সিয়াওলামা, যে ওষুধ খাইছো কিনা, এবং বলছে শিয়ান যায় শান্তি জানমাইয়াং, এখন শরীর কেমন। তো বলছে সিলা খেয়েছি, শিয়ান যায় হাও তোয়ালা, এখন হচ্ছে বেটার। বলছে শানমা শিও নাং সুইয়ান, যে কখন হসপিটাল ত্যাগ করতে পারবো। তো বলছে ঈশাংশ শিয়াগা শিংশি, যে ডক্টর বলছে নেক্সট উইক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা রেকর্ডিং শুনি।课文2，在医院。 Text 2. In the hospital. 吃药了吗？现在身体怎么样？吃了，现在好多了。什么时候能出院？医生说下个星期。 New words. 药，身体，出院，出，আচ্ছা, পরে吃药了吗？现在身体怎么样？吃了，现在好多了。什么时候能出院？医生说下个星期。 আসিফ ভাই পড়েন। 药了，现在身体怎么样？吃了，现在好多了。什么时候能出院？医生说下个星期。আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখানে নিউ ওয়ার্ডস দেখি, যে কাও, কাও মানে হচ্ছে যে টল বা হাই, মানে
যারা লম্বা তাদের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। যেমন হচ্ছে যে কোনো একটা বিল্ডিং যদি লম্বা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি কাও মানে টল, যে জায়গা লো হ্যান কাও। লো মানে হচ্ছে বিল্ডিং, যে জায়গা লো দিস বিল্ডিং হ্যান কাও, যে বিল্ডিংটা অনেক লম্বা। বা কোনো একটা মানুষ যদি লম্বা হয়, যে থা হ্যান কাও, সে অনেক লম্বা, ঠিক আছে। তাহলে কাও মানে কি টল, অর্থাৎ লম্বা, হাইটের দিকে আমরা বলতে পারি আর কি। এবং মি মানে হচ্ছে যে মিটার, এবং চিতা চিতা মানে হচ্ছে নো, জানা। যেমন আই নো, আমি জানি, ওয়াচিতাও আই নো, বা কাউকে যদি কোশ্চেন করতে দেয় তুমি জানো কিনা, নিচিতাও মা, যে ডু ইউ নো, তুমি জানো। তো সেক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করা হয় যে চিতাও মানে কি নো, জানা। তো আমরা টেক্সটে যাই, বলছে যে তাওয়ে চিনিয়ান তোতা। তাওয়ে হচ্ছে একজন ব্যক্তির নাম আর কি। চিনিয়ান মানে হচ্ছে দিস ইয়ার, এই বছরে তোতা। তো হচ্ছে যে ম্যানি বুঝায়, কিন্তু আমরা যদি কখনো তো দিয়ে কোশ্চেন করি তখন হাউ বুঝায়, ঠিক আছে। তাহলে তো মানে হাও, আর তা হচ্ছে কি, তা মানে হচ্ছে বিগ, কিন্তু আমরা যদি বয়স জিজ্ঞেস করি তখন হচ্ছে যে ওল্ড বোঝায়, মানে বয়সের ক্ষেত্রে। যে আমরা বলি না আমার থেকে সে বড়, আমার থেকে তুমি বড়, তো সেক্ষেত্রে তা মানে হচ্ছে বড়, কিন্তু বয়সের দিক দিয়ে কি ওল্ড, অর্থাৎ বয়স যদি আমরা কারো জিজ্ঞেস করি তখন হচ্ছে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এসএসকে 1-এ পড়ছিলাম যে নি তোতা, তোমার বয়স কত। তো এখানে জাস্ট বলছে যে তাও এ চিনিয়ান তোতা, তাওয়ের এই বছরে বয়স কত। তো সেক্ষেত্রে বলছে আর শি তো ছয়, যদি তার বয়স মাত্র 20 বছর হইতো তাহলে আমরা কি বলতাম, আর শি ছয়। আর শি মানে হচ্ছে 20, আর ছয় মানে হচ্ছে কি ইয়ার্স, যে 20 ইয়ার্স। কিন্তু 20 বছরের বেশি আর কি, যে 20+, এই জন্য তো এই ওয়ার্ডটি ইউজ করা হয়েছে। তো মানে হচ্ছে বেশি বোঝায়, যে আর শি তো ছয়, যে তার বয়স 20 বছরের একটু বেশি। তাহলে আমরা তার হচ্ছে বয়স জানতে পারলাম। এখন আমরা যদি তার উচ্চতাটা জানতে চাই তখন কিভাবে জিজ্ঞেস করতে পারি, যে থা তো কা। আবারও যদি আমরা তো দিয়ে কোশ্চেন করতেছি তাহলে তো দিয়ে কোশ্চেন করলে কি বোঝায়, হাও বোঝায়। এবং কাও মানে কি, যে টল, লম্বা। যে থা তো কাও, যে তার উচ্চতাটা কত, ঠিক আছে। থা তো তো মানে হচ্ছে হাও, অর্থাৎ বাংলায় কত, আর কাও মানে কি, যে টল বা উচ্চতা, যে তার উচ্চতা কত। থা তো কাও। তো বলছে ইমি পা চি। তো আমরা যেমন বলি 5 ফিট 4 ইঞ্চি, তো চাইনিজরা হচ্ছে যে মিটারে গণনা করে তাদের হাইটটা। তো বলছে ইমি পা, অর্থাৎ 1.8 মিটার আর কি, বা আমরা যদি এটাকে সেন্টিমিটার করি তাহলে 180 সেন্টিমিটার হয় আর কি। তাহলে যেহেতু এখানে মি অর্থাৎ মিটার বলা হয়েছে, মি মানে কি মিটার, তাহলে ইমি জি, অর্থাৎ আমরা যদি বলি 1 মিটার তাহলে কি হবে, ইমি 1 মিটার। যেহেতু পয়েন্ট আছে, পয়েন্টের পরে 8, অর্থাৎ 1.8 মিটার, তো এই পয়েন্টের জায়গায় হচ্ছে যে তারা মিটা বসাই দিছে, আর এরপর আছে পা, তাহলে ইমি পা। যদি এখন 1.9 মিটার হয় তাহলে কি হবে, ইমি চিও, ঠিক আছে। বা 1.2 মিটার হলে তখন কি হবে, ইমি আর, ঠিক আছে। আর শুধু 1 মিটার হলে কি ইমি, ঠিক আছে, 1 মিটার। বা 2 মিটারও হতে পারে, তখন কি, যে লিয়াংমি 2 মিটার, ঠিক আছে। এখন আসছে এই যে এখানে চি কেন ইউজ করে, চি হচ্ছে যে আমরা যেমন এখানে তো ইউজ করলাম যে 20 বছর একটু বেশি, তো তার উচ্চতা হচ্ছে কি 1.8 মিটার একটু বেশি। তো সেক্ষেত্রে চি এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। যেমন এখানে বলছে হি ইজ মোর দ্যান 180 সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটারে বলছে, আর মিটার হলে কি 1.8 মিটার, ঠিক আছে। তো আমরা যদি তার উচ্চতাটা হচ্ছে একদম কাটাই কাটাই হচ্ছে যে 1.8 মিটার বলি, তাহলে আর এই চি ওয়ার্ডটার কোনো দরকার নেই, তখন হচ্ছে কি ইমি পা, অর্থাৎ 1.8 মিটার। যদি বলি যে 1.8 মিটার একটু বেশি, তখন হচ্ছে চি ওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে, যে ইমি চি বা ইমি পা চি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তার হচ্ছে বয়স জানতে পারলাম এবং তার উচ্চতা জানতে পারলাম। এরপর হচ্ছে যে নি জানমা চিতা ঝামা তোয়া, যে তুমি এত বেশি কিভাবে জানো। তাহলে নি জানমা, জানো মানে হাও, কিভাবে। চিতা মানে আমরা কি বললাম, যে নো, জানা, যে তুমি কিভাবে জানো। ঝামা মানে হচ্ছে যে সো, আর তো মানে হচ্ছে কি মেনি। তো দিয়ে এখানে কোনো কোশ্চেন করা হচ্ছে না, এখানে জানমা দিয়ে কোশ্চেন করা হচ্ছে। জানমা মানে হাও, কিভাবে। তাহলে তো দিয়ে যদি কোশ্চেন না করা হয় তাহলে কি বোঝায়, মেনি বোঝায়। তাহলে সো মেনি, জানো মানে কি সো, আর তো মানে কি মেনি, যে সো মেনি, যে তুমি এত বেশি কিভাবে জানো, ঠিক আছে। তাহলে নিয়ে জানমা চিতাও ঝামা তোয়া, যে তুমি এত বেশি তার সম্পর্কে কিভাবে জানো। তো বলছে থাসি ওয়াথং সে হচ্ছে আমার ক্লাসমেট, সে আমার সহপাঠী, এই জন্য আমি তার সম্পর্কে এত কিছু জানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার রিভিশন করি। বলছে তাও এ চিনিয়ান তো তা, যে তাওয়ের এই বছরে বয়স কত। বলছে আরশি তো 20 বছরে একটু বেশি। এবং বলছে থা তো কাও, তার উচ্চতা কত। বলছে ইমি পাচি 1.8 মিটার। এবং বলছে যে নি জানমা চিতা ঝামা তোয়া, যে তুমি কিভাবে জানো, এত বেশি তার সম্পর্কে কিভাবে জানো। তো বলছে থাসি ওয়াথং সে হচ্ছে আমার ক্লাসমেট, অর্থাৎ সহপাঠী। তা কেন ইউজ করা হলো তো জাস্ট 课文কনফার্মেশনের 3， জন্য ইউজ করে আর কি। আমরা যদি
কোনো কিছু কনফার্ম মানে করতে চাই তখন হচ্ছে ইউজ করে, ঠিক আছে। 在操场， Text 3. On the playground. 大卫今年多大？ 20多岁， 他多高？ 1米8几。 你怎么知道这么多呀？ 他是我同学。 New words. 高米知道 আচ্ছা দীপ্ত ভাইয়া করো।大卫今年多大？20多岁。他多高？1米8几。你怎么知道这么多啊？他是我同学。আচ্ছা সিম্বাই পড়েন। 大卫今年多大？20多岁。他多高？1米8几。你怎么知道这么多？他是我同学。আচ্ছা এরপরে আমরা নিউজ দেখি যে শিউশি শিউশি মানে হচ্ছে যে টু হ্যাভ অর টেক এ রেস্ট মানে হচ্ছে বিশ্রাম করা। আচ্ছা এবং মাং মাং মানে হচ্ছে কি বিজি। এবং সিচেন সিচেন হচ্ছে টাইম অর্থাৎ সময়। হ্যাঁ এটা দিয়ে কোনো ঘন্টা বা কোনো কিছু বোঝায় না, জাস্ট সময় বোঝায়, ঠিক আছে। আচ্ছা তো আমরা টেক্সটে যাই, বলছে যে ঝাং লাওশি সিংশি লিউ ইয়ে পু শিউশিয়া। তাহলে ঝাং লাওশি লাওশি মানে হচ্ছে টিচার, ওই টিচারের নাম হচ্ছে ঝাং, এই জন্য বলা হয় ঝাং লাওশি। সিংশিলিউ সিংশিলিউ মানে কি যে স্যাটারডে শনিবার। ইয়ে পু শিউশি শিউশি মানে হচ্ছে রেস্ট, আর পু শিউশি মানে কি রেস্ট না। তাহলে সিংশিলিউ ইয়ে ইয়ে মানে হচ্ছে কি অলসো, বাংলা হচ্ছে কি ও, মানে আমরা বলি না যে তার শনিবারেও রেস্ট না, শনিবারেও কি কাজে যেতে হয়, তাহলে শনিবারেও অর্থাৎ ও এই কথাটা আছে সেই জন্য ইয়ে ইউজ করা হয়েছে যে ঝাং লাওশি সিংশি লিউ ইয়ে, যে শনিবারেও পুশিউশি রেস্ট নাই, তাহলে ঝাং লাওশি সিংশি লিউ ইয়ে পুশিউশি যেমন এখানটাতেও ইউজ করছে। জাস্ট হচ্ছে কথার টোনার হিসেবে ইউজ করা হয় বা কনফার্মেশনের জন্য ইউজ করা হয়, যেমন সে কনফার্ম করছে শিয়া ইয়েস, সেও কনফার্ম করছে, ঠিক আছে। যদি আমরা না ইউজ করি তারপরে কোনো সমস্যা নেই। আচ্ছা এবং বলছে যে থা ঝা চি থিয়ান হ্যান মাং, তাহলে থা সে, হ্যাঁ ঝাম হচ্ছে দিস এই, আর চি হচ্ছে যে কোশ্চেন করা হয় হাউ মেনি অর্থে, যদি কোশ্চেন না করা হয় তাহলে সেভারালস বোঝায় আর কি, বাংলা হচ্ছে কয়েক বোঝায়। থিয়ান মানে হচ্ছে ডে, তাহলে কি সে, ঝা মানে এই, চি মানে কি কয়েক, আর থিয়ান মানে কি ডে অর্থাৎ দিন, যে সে এই কয়েকদিন, হ্যান মানে হচ্ছে ভেরি, মাং মানে হচ্ছে বিজি, সে এই কয়েকদিন খুবই ব্যস্ত। হ্যাঁ মেইও ইও মানে হ্যাভ আছে, আর মেইও মানে কি নাই, ডোন্ট হ্যাভ। মেইও সিচেন সিচেন মানে কি টাইম সময়, যে সময় নাই, কিসের জন্য সময় নেই, শিউশি মানে রেস্ট, যে সে এই কয়েকদিন ধরে খুবই ব্যস্ত, তার হচ্ছে কি রেস্টের জন্য কোনো সময় নেই। তাহলে থা ঝাঁচি থিয়ান হ্যান মাং মেইও সিচেন শিউশি, যে তার সময় নেই রেস্ট করার। তো বলছে না হয়ে হ্যানলেই বা, যে তাহলে সে অনেক টায়ার্ড হয়ে যাবে, তাহলে না হয়ে হ্যানলেই, লেই মানে কি টায়ার্ড, যে তাহলে তো সে অনেক টায়ার্ড যেহেতু সে প্রতিদিনই ব্যস্ত, তাই না। এবং পা দিয়ে কি করা হয়, সাজেশন করা হয়, জাস্ট সে সাজেস্ট করছে, হ্যাঁ সে জানে না যে সে টায়ার্ড নাকি টায়ার্ড না। তো বলছে থা মেইথিয়ান সে প্রতিদিন হইলায় মানে কি কাম ব্যাক করে, হ্যাঁ হইলায় মানে কি ফিরে আসে। তো মানে সবসময় হ্যানলেই মানে সে প্রতিদিন হচ্ছে কি টায়ার্ড অবস্থায় ফিরে আসে, প্রতিদিন সে ক্লান্ত হয়ে যায় আর কি। আচ্ছা তাহলে আমরা আরেকবার রিভিশন করি, বলছে ঝাংলাওশি সিংশিলিউ ইয়ে পু শিউশিয়া, যে ঝাংলাওশি শনিবারে হচ্ছে কি রেস্ট না। তো বলছে শিয়া ইয়েস, মানে তার সাথে সে একমত, কনফার্ম করতেছে আর কি যে তার শনিবারেও রেস্ট নাই। এবং হচ্ছে যে থা ঝাঁচি থিয়ান হ্যান মাং সেই কয়েকদিন খুবই ব্যস্ত। মেইও শিচিয়ান শিউশি, যে তার রেস্ট করার সময় নেই। তো হচ্ছে না হয় হ্যানলেই পা, যে তাহলে তো সে অনেক টায়ার্ড থাকে। তো সেক্ষেত্রে সে বলছে থা মেইথিয়ান হয়ে লাই তো হ্যানলে, যে সে প্রতিদিন টায়ার্ড অবস্থায় ফিরে আসে। আচ্ছা তাহলে আমরা একটা রেকর্ডিং শুনি। 课文4，在房间。 Text 4.
in the room. 张老师星期六也不休息啊？是啊，他这几天很忙，没有时间休息。那会很累吧？他每天回来都很累。 New words. 休息，忙，时间， আচ্ছা, দীপ্ত ভাই পড়েন। 张老师星期六也不休息啊？是啊，他这几天很忙，没有时间休息，那会很累吧？他每天回来都很累。 ওকে, আসিফ ভাই পড়েন। 常老师星期六也不休息啊？是啊，他这几天很忙，没有时间休息，休息。那会休息， 那会很累吧？他每天回来都很累。 আচ্ছা, তো আমরা গ্রামারে যাই। এখানে শিপুশি এটা ইউজ করা হয়েছে। তো শিবুশি আমরা যখন মা ইউজ করলাম যে নিশি শুয়েশাং মা, হ্যাঁ, তাহলে মা দিয়ে কি করা হয় যে ইয়েস অর নো কোশ্চেন করা হয়, যে তুমি কি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না, নিশি শুয়েশাং মা, হ্যাঁ, বা নিশি লাওসি মা। তো এই মায়ের পরিবর্তে চাইলে আমরা শিপুশি ইউজ করতে পারি, যে নিশি পুশি শুয়েশাং, যে তুমি স্টুডেন্ট কিনা, নি শিপুশি শুয়েশাং, যে তুমি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না। তাহলে শিপুশি মানে কি ইয়েস অর নো, বলা আছে ইয়েস অর নো, মানে যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইয়েস, আর না হলে তো নো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি মা দিয়ে কোশ্চেন করি তাহলে সেটা ইউজ করতে পারি, অথবা মায়ের পরিবর্তে আমরা শিপুশি ইউজ করতে পারি, কারণ মা দিয়েও হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন করা হয়, হাবুদক নাবুদক কোশ্চেন করা হয়, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে বলছে যে নি হ্যান শাও সাংপিং, যে তুমি খুবই কম অসুস্থ হও, যেটা আমরা টেক্সট 1-এ পড়ে আসলাম, যে নি হ্যান শাও সাংপিং, যে তুমি খুবই কম অসুস্থ হও। শিপুশি শিহুয়া নিয়ন্তম, যে তুমি খেলাধুলা পছন্দ করো নাকি করো না। যদি করে থাকো তাহলে বলবো ইয়েস, হ্যাঁ, আর না থাকলে নো। পরেরটা যে শিপুশি মানে কি ইয়েস অর নো, মিংথিয়ান আগামীকালকে, পা মানে কি বাবা, শিউশি মানে রেস্ট, যে তোমার আগামীকালকে হচ্ছে বাবার রেস্ট নাকি রেস্ট না। শিপুশি মিংথিয়ান পাপা শিউশি। পরেরটা ওয়ামেন সিংশি মানে কি মানডে, সুই মানে কি গো যাবো, বেইজিং মানে কি বেইজিং, যে আমরা হ্যাঁ সোমবার হচ্ছে বেইজিং এ যাবো। শিপুশি ইয়েস অর নো, ঠিক আছে। তাহলে এখানে একটা কথা বলছে যে usually used before the predicate or at the beginning or end of a sentence. আমরা চাইলে হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে ইউজ করতে পারি শিপুশি, যেমন এখানে সেন্টেন্সের শুরুতে ইউজ করছে, এখানেও সেন্টেন্সের শুরুতে ইউজ করছে, অথবা এন্ড অফ এ সেন্টেন্সের শেষে ইউজ করতে পারি। যেমন আমি বললাম যে আগামীকালকে আমরা মুভি দেখতে যাব, ইয়েস অর নো, মানে জাস্ট কনফার্ম হওয়ার জন্য, মানে এর আগে আমরা প্ল্যান করছিলাম যে আগামীকালকে মুভি দেখতে যাব, তারপরেও আমি জাস্ট কনফার্ম হতে যাচ্ছি যে আগামীকালকে যাব নাকি যাব না। তাহলে বললাম যে আগামীকালকে আমরা মুভি দেখতে যাব, হ্যাঁ নাকি না, যাবো নাকি যাব না, তাহলে শিপুশি ইয়েস অর নো, মানে আগে একটা আমি কথা বলতেছি, এরপর জাস্ট জিজ্ঞেস করছি শিপুশি ইয়েস অর নো। যদি সবাই বলে ইয়েস ইয়েস বা নো নো, তাহলে অ্যান্সারটা আমি পেয়ে গেলাম আর কি। তো এরকম আর কি, যে আমরা চাইলে সেন্টেন্সের শুরুতে শিপুশি ইউজ করতে পারি, অথবা একটা কথা বলার পরে জাস্ট শিপুশি বলতে পারি, মানে সবার কাছে কনফার্ম হওয়ার জন্য, ঠিক আছে। তো এটা একটা গ্রামার ছিল। এবং মেই মানে হচ্ছে এভরি বা ইচ বোঝায় আর কি। তো কি বলছে, মে ইজ ইউজড বিফোর এ মেজর ওয়ার্ড ইন্ডিকেটিং ইচ অর এভরি ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ইন দ্য হোল। ফর এক্সাম্পল মেই থিয়ান, তাহলে মেই মানে কি যে এভরি, এবং থিয়ান মানে হচ্ছে ডে, তাহলে কি বোঝাচ্ছে মেই থিয়ান মানে এভরি ডে। হ্যাঁ, মেই নিয়ান, নিয়ান মানে কি যে ইয়ার, তাহলে মেই নিয়ান মানে কি এভরি ইয়ার, প্রতি বছর। বাংলা যেমন আমরা বলি প্রতি মাস, প্রতি বছর, প্রতিদিন, তাহলে এখানেও চাইনিজও সেম, যে মেই মানে হচ্ছে এভরি অর্থাৎ প্রতি, এখানে আমরা যদি বলি প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, এখানেও সেম, যে মেইথিয়ান প্রতিদিন, মেইনিয়ান প্রতি বছর, এবং মেইগা ইউ মানে কি এভরি মান্থ, হ্যাঁ, যে প্রতি মাস, এবং মেইগা সিংশি মানে কি যে এভরি উইক, হ্যাঁ, যে প্রতি সপ্তাহ, ঠিক আছে। যেমন এখানে বলছে যে শান শান মেইনিয়ান তৌসুই চং গো লইও, তাহলে শান শান এই যে একটা নাম আর কি,
মেইনিয়ান এভরি ইয়ার প্রতি বছর তো মানে সবসময় চুই মানে কি গো যায় চঙ্গো চায়নাতে কিসের জন্য যায় লুইও ভ্রমণে যায় সে প্রত্যেক বছর চায়নাতে কি ভ্রমণে যায় নি মেইগা সিংশিলিও মেইগা মানে হচ্ছে এভরি সিংশিলিও সিংশিলিও মানে কি স্যাটারডে তুমি প্রত্যেক শনিবারে তো মানে সবসময় কোংজো মানে কি জব মা দিয়ে কোশ্চেন করা আছে ইয়েস অর নো যে তোমার প্রত্যেক শনিবারে হ্যাঁ কাজ করতে হয় কিনা নি মেইগা সিংশিলিও তো কোংজো মা বারটা ওয়া মেইথিয়ান লিউতিয়ান সিছুয়াং আমি প্রতিদিন হচ্ছে কি 6টায় ঘুম থেকে উঠি ঠিক আছে তাহলে মেয়ের ব্যাপারটা আমরা জানতে পারলাম এরপর আসা যাক যে তো এর ব্যবহারটা তাহলে তো আমরা একটু আগে ইউজ করলাম যে তো যদি আমরা এমনিতে ইউজ করি তাহলে মেনি বোঝায় যেমন বলা হয় হ্যান্তো 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 শুয়েশাং অনেক স্টুডেন্ট হ্যান্তো হ্যান্তো লাওসি অনেক টিচার কিন্তু তো দিয়ে যদি আমরা কখনো কোশ্চেন করতে চাই তাহলে তো এর মিনিংটা কি হয়ে যায় হাউ হয়ে যায় হ্যাঁ মানে তখন কোশ্চেন করা হয় আর কি ঠিক আছে যেমন বলছে যে দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন তো ইজ ইউজড বিফোর এ অ্যাডজেক্টিভ যেটা আমরা অ্যাডজেক্টিভের আগে ইউজ করতে পারি asking about the degree of something a specific quantity should be given to the answer অথবা কি কোশ্চেন তখন কি বলছে যে সাবজেক্ট এরপর হচ্ছে তো এরপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভের যেহেতু আগে ব্যবহার করব বলছে যে তো ইজ ইউজড বিফোর অ্যান অ্যাডজেক্টিভ যেমন বলছে নি তো তা মানে কি যে বিগ বড় কিন্তু এখানে বয়স যে আনতে যাচ্ছে এই জন্য কি ওল্ড তাহলে নি তো তা যে হাউ ওল্ড আর ইউ যে তোমার বয়স কত তাওয়ে তো কাও মানে আমরা কি বললাম যে টল অর্থাৎ হাইট আর কি উচ্চতা তাহলে তাওয়ে তো যে তাওয়ের উচ্চতা কত তাওয়ে কত লম্বা থা তো যে তার উচ্চতা কত থা মানে কি যে হি বা শি যে তার উচ্চতা কত ঠিক আছে যেমন এখানে বলা হয়েছে যে নি তো যে তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তাহলে ওয়া শিলিউস হয় আমার 16 বছর বয়স ওয়াং ইশাং ওয়াং হচ্ছে একজন ব্যক্তির নাম ইশাং মানে কি ডক্টর তো ডক্টরের নাম হচ্ছে ওয়াং এই জন্য বলছে যে ওয়াং ইশাং ডক্টর ওয়াং তাহলে ওয়াং ইশাং দা আরজে মানে কি সন পুত্র ডক্টর ওয়াং এর পুত্র তো মানে হাও কত কাও মানে কি টল লম্বা যে ডক্টর ওয়াং এর পুত্রের উচ্চতা কত তো বলছে থা আরজি তার সন্তান মি ছি তাহলে মি 1 মিটার আর সি মানে কি 7 তাহলে কি হলো 1.7 মিটার তার পুত্রের বয়স কত সরি পুত্রের উচ্চতা কত যে 1.7 মিটার তাহলে থা আরজি তার পুত্রের বা তার সন্তানের মিছি 1.7 মিটার যেহেতু একদম কাটায় 1.7 মিটার তাহলে এখানে আর জি ইউজ করে নাই জি যদি ইউজ করতো তাহলে কি একটু বেশি বুঝাইতো আর কি থা তো কাও চার উচ্চতা কত তাহলে ইমি পা চি তাহলে ইমি পা অর্থাৎ 1.8 মিটার এবং 1.8 মিটার বেশি এজন্য জি ইউজ করা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ছিল এই তিনটাই গ্রামার একটা হচ্ছে কি যে শিপুশি ইয়েস অর নো আর একটা হচ্ছে মেই মানে এভরি বোঝায় আর একটা হচ্ছে কি যে তো আমরা তো দিয়ে যদি কখনো কোশ্চেন করি তাহলে কি বোঝায় হাউ বোঝায় এটা মনে রাখতে হবে এবং এখানে 5টা কোশ্চেন দেওয়া আছে বাসা প্র্যাকটিস করুন বেশি বেশি যেমন হচ্ছে থা ওই শ্যানমা সে কেন হ্যান শাও খুবই কম শাংপিং অসুস্থ হয় তাহলে সে কেন খুব কম অসুস্থ হয় কারণ হচ্ছে কি সে প্রতিদিন সকালে কি এক্সারসাইজ করে বা জগিং করে ফাউপু তাহলে থা ওয়েশানমা হ্যানসাও শাংপিং যে থা মেইথিয়ান চুই ফাউপু যে সে প্রতিদিন যায় কি জগিং এ থা মেইথিয়ান সে প্রতিদিন চুই মানে যায় কোথায় যায় ফাউপু জগিং এ যায় থা মেইথিয়ান চিতিয়ান ছিছুয়াং যে সে প্রতিদিন কটায় ঘুম থেকে ওঠে তাহলে কটার সময় ঘুম থেকে ওঠে 6টায় কিভাবে বলবো যে থা মেইথিয়ান 6 তাই না তাহলে থা মেইথিয়ান লিউ তিয়ান ছিছুয়াং এখানে জাস্ট আমরা লিউ বসাবো যে থা মেইথিয়ান লিউ তিয়ান ছিছুয়াং থা শিয়ানজায় শান্তি জানমাইয়া যে তার শরীর এখন কেমন যখন নার্স তাকে জিজ্ঞেস করছিল যে শিয়ানজায় নিয়ে শান্তি জানমাইয়া তখন কিরকম বলছিল যে এখন অনেকটা ভালো বেটার তাই না যে শিয়ানজায় হাওতোলা এখন ভালো থেকে ভালো তাহলে থা শিয়ানজায় শান্তি হাওতোলা যে এখন তার শরীরটা অনেক ভালো তাওয়ে চিনিয়ান তোকাও যে তাওয়ের এই বছরে উচ্চতা কত এখন তাওয়ের উচ্চতা যদি আমরা হচ্ছে 1.8 মিটার বলি তাহলে কি হবে ইমি পা 1.8 মিটার তো তা বয়স কত সাপোজ তার বয়স হচ্ছে কি 25 তাহলে কি হবে আর শিউ সোয়ে যে তার বয়স 25 বছর ঝাংলাওশি সিংশিলিউ মানে কি স্যাটারডে শনিবার শিশু মানে রেস্ট মা দেখুন করা হয়েছে যে ঝাংলাওশি শনিবারে রেস্ট আছে কিনা তাহলে আমরা জানলাম যে ঝাংলাওশি শনিবারেও কি রেস্ট নাই তাহলে কি হবে যে ঝাংলাওশি সিংশিলিউ কি হবে পু শিউশি মানে কি রেস্ট নাই বা মেইও শিউশিও বলা যায় আচ্ছা এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে শাওলি এই মেয়েটার নাম হচ্ছে কি শাওলি থিয়ান তো হ্যানমাং তাহলে এখানে কি হবে
মেই বসাইতে পারি যে শাওলি মেই থিয়ান প্রতিদিন তো হ্যানমাং যে শাওলি প্রতিদিন ব্যস্ত ইয়ে হ্যানলেই এবং সে অনেক টায়ার্ডও থাকে থা মেই থিয়ান সে প্রতিদিন যাও সাং সকালবেলা ছুচি বাইরে যায় কোথায় যায় দৌড়াতে যায় বা জগিং এ যায় জগিং এর চাইনিজ আমরা কি শিখলাম থাওপু থাওপু মানে কি রানিং বা জগিং দৌড়ানো তাই না শান্তি হ্যান হাও যেহেতু সে প্রতিদিন দৌড়তে যায় এই জন্য তার কি বডি অনেক ভালো হ্যাঁ আচ্ছা ওয়াং ইশাং দ্য আর্জ যে ডক্টর ওয়াং এর আর্জ মানে কি সন পুত্র তো মানে হাও কত তাহলে এখানে উচ্চতা মাপতেছে কি হবে কাও মানে কি টল যেহেতু উচ্চতা যে ওয়াং ইশাং দ্য আরজি তো কাও যে ডক্টর ওয়াং এর ছেলের উচ্চতা কত ওয়া থিংশো মানে আই হেয়ার দ্যাট আমি শুনেছি তো থিংশো এসএসকে 3 ওয়ার্ড আর কি যে ওয়া থিংশো আমি শুনেছি আন্নি তাহলে এই আন্নি এর নাম হচ্ছে কি আন্নি এবং সে কি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে অসুস্থ চাইনিজ আমরা কি বললাম আজকে যে ওয়া থিংশো আন্নি শাংপিং মানে কি অসুস্থ হয়ে যাওয়া ওয়া শিয়াং আমি চাই সুই মানে কি যেতে খান খান মানে কি দেখতে থা মানে কি তাকে যে আমি তাকে দেখতে যেতে চাই ওয়া শিয়াং আমি চাই চুই যেতে খান খান দেখতে থা তাকে আমি তাকে দেখতে যেতে চাই যেহেতু সে অসুস্থ ঠিক আছে আচ্ছা তাহলে লেসন 2 ভালো করে পড়ে ফেলবেন সবকিছু বুঝতে পারছেন কোনো কোশ্চেন আছে